পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের সকলের মধ্যে বিরাজ করুক। শ্রদ্ধেয় প্রিয়জনেরা, আজকে 2রা নভেম্বর এবং এবছর রবিবার পড়েছে। আমাদের সবচেয়ে পবিত্র দিনেই এই পবিত্র দিবসটি পড়েছে এবং আজকের এই যে উপাসনা, পূজা অর্চনা, তার মধ্য দিয়ে আমরা মৃতদের মাস নভেম্বর মাসে প্রবেশ করতে যাচ্ছি। শুধু আজকেই না, এই সারাটা মাস আমরা বিভিন্ন কবরস্থানে যাব, যেখানে আমাদের প্রিয়জনেরা শায়িত আছে, ঘুমিয়ে আছে। আমরা তাদের কথা স্মরণ করব অনেক সম্মান, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা নিয়ে। আজকে বিশেষভাবে আপনারা, আমরা, আমাদের সবার পরিবারে কেউ না কেউ চলে গেছে। আজকে আমরা তাদের জন্য প্রার্থনা করছি। আজকে আমাদের সব কিছু তাদের জন্য, যেন তারা ভালো থাকে, যেন তারা ভালো একটা জায়গা পায়। মৃত্যুর সাথে সাথে 3টা জিনিস আমাদের জীবন থেকে শেষ হয়ে যায়। একটা হলো মৃত্যুর মধ্য দিয়ে আমাদের জীবন অবসান হয়। দ্বিতীয়, আমাদের মৃত্যুর পরে আমাদের বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়। এবং তৃতীয়, সেই রায় ঘোষণা করা হয়। হয় আমরা স্বর্গে যাব বা মধ্যস্থানে, না হয় আমরা নরকে যাব। আজকে আমরা প্রার্থনা করছি যারা মধ্যস্থানে আছে তারা যেন স্বর্গে যেতে পারে। আপনারা অনেকেই মিশার উদ্দেশ্য দিয়েছেন। আপনাদের উদ্দেশ্যগুলোর জন্যই আমাদের এই খ্রিস্টজাত, আমাদের এই প্রার্থনা। আসুন পাপের জন্য ক্ষমা চাই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং ভাই বোনেরা, আমি স্বীকার করেছি চিন্তার কথা এবং আমার অপরাধে নিত্য কুমারী সকল স্বর্গদূত এবং তোমাদেরকে বিনতি করি, আমাদের প্রভু ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন, শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমেন। জয় জয় পরমেশ্বরের উদ্ধারকে জয়, জয় জয় পরমেশ্বরের উদ্ধারকে জয়। ইহলোকে শান্তি তারণ গৃহীত ভক্তদের অন্তরে শান্তি। জয় জয় পরমেশ্বরের উদ্ধারকে জয়। আমরা তোমার স্তব করি, আমরা তোমার করি জয়গান। আমরা তোমার পূজা করি, আমরা তোমার করি ধন্যবাদ। জয় জয় পরমেশ্বরের উদ্ধারকে জয়।
স্বর্গাভিয়া শক্তির আধার তোমায় করি নমস্কার। তুমি স্বর্গাভিয়া শক্তির আধার তোমায় করি নমস্কার। জয় জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকের জয়। তুমি ঈশ্বরের পুত্র অদ্বিতীয় উপবিষ্ট দক্ষিণ পার্শ্বে অধিষ্ঠিত। দয়া করো আমাদের, দয়া করো, দয়া করো আমাদের, দয়া করো বিশ্ব পাপ হরো। জয় জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকের জয়। তুমি পিতা ও পবিত্র আত্মার একত্রে বিরাজমান। আমেন। এসো প্রার্থনা করি। হে পরম পিতা, তোমারই মঙ্গল বিধানে তোমার পুত্র যিশু মৃত্যুকে জয় করে স্বর্গধামে উত্তরণ করেছিলেন। আমরা তোমার কাছে অনুনয় করি, আমাদের মৃত ভাই বোনেরাও যেন যিশুরই মতো পার্থিব জীবনের মরণশীলতা জয় করে স্বর্গধামে তোমার শ্রীমুখ চিরকাল দর্শন করতে পারে। আমাদের প্রভু যিশুর নামে। মৃত ধার্মিকদের আত্মা চির শান্তিতেই আছে। প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক। ধার্মিকদের আত্মা ভগবানের হাতে, কোনো যন্ত্রণাই তাদের স্পর্শ করবে না কখনো। নির্বোধের চোখে দেখা গিয়েছিল তারা যেন মৃত, মনে হয়েছিল তাদের প্রাণ যেন এক দুর্বিপাক। আমাদের ছেড়ে তাদের চলে যাওয়া যেন তাদের সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া। অথচ তারা এখন শান্তিতেই আছে, কারণ মানুষের দৃষ্টিতে দণ্ডিত হলেও তাদের তবুও আছে অমরত্বের নিশ্চিত প্রত্যাশা। সামান্য দুঃখের পর তারা পাবে মহা আশীর্বাদ, কারণ পরমেশ্বর তাদের যাচাই করেই দেখেছেন তার আপনজন হবার উপযুক্ত তারা। শুধু পাত্রের আগুনে দেয়া সোনার মতোই তাদের তিনি যাচাই করেছেন, তাদের তিনি গ্রহণ করেছেন যজ্ঞীয় পূর্ণাস্তুতির মতো। তার মহা আগমনের দিনে তারা আলোয় দীপ্তিমান হয়ে উঠবে ঘরের মধ্যে ছড়িয়ে পড়া স্ফুলিঙ্গেরই মতো। সেদিন তারা
সমস্ত জাতির বিচার করবে। সমস্ত মানুষের উপর প্রভুত্ব করবে তারা। স্বয়ং প্রভুই তাদের রাজা হবেন চিরকালের মতো। যারা তার উপর এতদিন ভরসা রেখেছে, তার মহা আগমনের দিনে তারা সত্যকে উপলব্ধি করবে। যারা এতদিন বিশ্বস্ত ছিল, তারা অন্তরে ভক্তি নিয়ে তার কাছে বাস করবে। কারণ সেই মহা করুণা, সেই মহা অনুগ্রহ সঞ্চিত রয়েছে তাদেরই জন্য, যারা তার মনোনীত জন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। ধুয়ো, হে পরমেশ্বর, তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ। জলস্রোতের জন্যে বেকুল যেন হরিণীর মতো, ওগো ঈশ্বর, তোমারই জন্যে বেকুল আমার প্রাণ। পরমেশ্বর, আহা জীবেশ্বর, তারই জন্যে তৃষিত আমার প্রাণ। ধুয়ো, হে পরমেশ্বর, তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ। ঈশ্বরের কাছে কবে যাব আমি? কবে পাব তার শ্রীমুখের দর্শন? প্রাণ আমার অমর করে কেন বা আজ ভেঙে পড়েছ তুমি? আমার হৃদয় গভীরে কেন বা তোমার অমন আর্তনাদ? ভরসা রাখো ঈশ্বরেরই, ভরসা রাখো তুমি। জানি তার গুণগান আবার গাইব আমি। আমার ত্রাতা তিনি, আমার ঈশ্বর তিনি। ধুয়ো, হে পরমেশ্বর, তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ। দ্বিতীয় পাঠ, প্রত্যাদেশ গ্রন্থ। স্বর্গলোক থাকবে না মৃত্যু, দুঃখ, যন্ত্রণা। অধ্যায় 21, 1 থেকে 5, 6 থেকে 7 পদ। আমি যখন এক নতুন আকাশ আর এক নতুন পৃথিবী দেখতে পেলাম, কারণ আদি আকাশ আর আদি পৃথিবী মিলিয়ে গিয়েছিল, কোন সমুদ্র আর তখন ছিল না। আমি দেখতে পেলাম স্বর্গ থেকে পরমেশ্বরের কাছ থেকে নেমে আসছে সেই পুণ্য নগরী, সেই নতুন জেরুজালেম। সে সম্পূর্ণ প্রস্তুত, যেন বরের জন্য সজ্জিত নববধূরী মতো। তখন আমি শুনতে পেলাম ঐশ্ব সিংহাসন থেকে কার যেন উদ্যক্ত কণ্ঠস্বর বলে উঠল, ওই দেখো, মানুষদের মাঝখানে পরমেশ্বরের সেই আবাস। তিনি তাদের সঙ্গে বসবাস করবেন, তারা হবে তার আপন জাতি। স্বয়ং পরমেশ্বর তাদের সঙ্গে সঙ্গে থাকবেন, তিনি হবেন তাদের আপন ঈশ্বর। তাদের চোখ থেকে মুছিয়ে দেবেন সমস্ত অশ্রু জল। তখন মৃত্যু আর থাকবে না, থাকবে না আর শোক, আর্তনাদ, দুঃখ, যন্ত্রণা, কারণ সেই আদি সংসার তো মিলিয়ে গেছে। সিংহাসনে যিনি বসেছিলেন তিনি তখন বলে উঠলেন, আমি এখন সব কিছু নতুন করে তুলেছি। হ্যাঁ, আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত। তৃষ্ণার্তকে আমি সেই জীবন জলের উৎস থেকে বিনামূল্যেই পান করতে দেব জল। এই যা পাবার
যে বিজয়ী সে তা পাবেই। আমি হব তার ঈশ্বর, আর সে হবে আমার পুত্র। এই হলো প্রভুর বাণী। খ্রিস্টবাণী বন্দনা। Sing hallelujah to the Lord. Sing hallelujah, sing hallelujah, sing hallelujah to the Lord. Gaw hallelujah Jeshuna, gaw hallelujah Jeshuna. শোনো, প্রভু বলছেন, শ্রান্ত যারা, দুঃসহ বোঝার ভারে ক্লান্ত যারা, এসো তোমরা আমারই কাছে চলে এসো, আমি তোমাদের দেব প্রাণের আরাম। Sing hallelujah to the Lord. Sing hallelujah to the Lord. Sing hallelujah, sing hallelujah, sing hallelujah to the Lord. Gaw hallelujah Jeshuna, gaw hallelujah Jeshuna. প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু মথি অনুসারে মঙ্গল সমাচার থেকে পাঠ। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে সুখে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। বিনয়ী কোমল প্রাণ যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। অন্তরে যারা পবিত্র, ধন্য তারা, তারাই পরমেশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই পরমেশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। প্রভুর মঙ্গল সমাচার। My dear brothers and sisters, today we celebrate All Souls Day, and our remembrance with respect, with love, and our prayers
that we are praying now in this historical biggest cemetery, Wari Cemetery, will help our departed brothers and sisters to save their souls. In my homily, I will use both the languages because we have here some English-speaking brothers and sisters. So we have to do the justice to them. Thank you very much to the choir group that you have sung English song, and I hope in the middle you will sing more English song, because we have some brothers, foreign brothers and sisters. This is the universal graveyard cemetery, and we are united, all the churches, not only the Catholics. We have 35 churches. They have included their name in this cemetery board. এবং শ্রদ্ধেয় প্রিয়জনেরা, আজকের এই দিনটা আমরা উৎসর্গ করি আমাদের মৃত ভাই বোনদের জন্য, তাদের আত্মার উদ্দেশ্যে, যারা এখনো সে মধ্যস্থানে আছে, যারা নরকে আছে, those who are hell এবং those who are in heaven, তাদের জন্য কোনো প্রার্থনা করার দরকার নাই। কিন্তু যারা those who are in the purgatory, we need to pray for them, and that is what we are doing now. সেই প্রার্থনাই আমরা করছি। আজকে সন্ধ্যাবেলা আমাদের প্রত্যেকটা কবরস্থানেই মনে হয় ঢাকা শহরে সেই তেজগাঁও, তারপরে বেরিবাইত, মিরপুর, মোহাম্মদপুরের যে সেমিটারি, বিভিন্ন জায়গায় আজকে কবরস্থানে মেশা হয়েছে বা হচ্ছে, এবং এটা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের দায়িত্বের কথা, যে আমাদের বিশ্বস্ত যে ভাই বোনেরা departed, they need our prayer, and this is our duty to pray for them. And this day also invite us to reflect. তিনটা জিনিস আমাদের আজকে স্মরণ করতে বলা হয়, সেটা হলো ডেথ বা মৃত্যু, আরেকটা হলো লাইফ বা জীবন, এবং তৃতীয়টা হলো এভারলাস্টিং লাইফ, শাশ্বত জীবন। আমাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের যিশু তিনি পুনরুত্থিত, এবং এই যে আমাদের ভাই বোনেরা এখানে সমাহিত, তারাও পুনরুত্থিত। যিশু পুনরুত্থান করে আমাদের জন্য সেই দরজাটা খুলে দিয়েছেন। The mercy of God. Our God is merciful God who wants to save all the souls. ঈশ্বর সমস্ত আত্মারই মুক্তি চান। ঈশ্বর চান না যে কোনো আত্মা নরকে যাক। আমরা সবাই যেন স্বর্গে যেতে পারি, সেজন্য ঈশ্বর আমাদেরকে সুন্দর দায়িত্ব দিয়েছেন, যেন আমরা তাদের জন্য প্রার্থনা করি। আমাদের যে সকল ভাই বোনেরা চলে গেছে, আজকে আমরা অনেক অনেক প্রার্থনা তাদের জন্য উৎসর্গ করছি। যে আপনারা বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন টু প্রে ফর দেম। আমাদের এই প্রার্থনাটা কি করবে? টু পিউরিফাই, তাদেরকে পরিশুদ্ধ করবে। তাদের যদি কোনো পাপ থেকে থাকে সেটা পরিশুদ্ধ হবে, সেটা পিউরিফাই হবে, so they can attain the membership in heaven. তারা যেন স্বর্গের নাগরিক হতে পারে। পাপ থাকলে কিন্তু স্বর্গের নাগরিক হওয়া যায় না, একটু অপেক্ষা করতে হয়, মধ্যস্থানে একটু অপেক্ষা করতে হয়। এবং এটা আমার একান্ত বিশ্বাস যে আমাদের খ্রিস্টানরা কেউ নরকে যায় না।
এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কেউ নরকে যায় না, কারণ ঈশ্বর আমাদের যিশু, আমাদের ঈশ্বর, আমাদের এত সাধু সাথী থাকতে আমরা কেন নরকে যাব? বেশিরভাগ মানুষ কোথায় যায়? মারা যাওয়ার পরে স্বর্গেও যায় না। বেশিরভাগ মানুষ 99% তারা মধ্যস্থানে যায়। তাহলে তাদের একটু পিউরিফিকেশন দরকার, তাদের একটু পরিশুদ্ধ হওয়া দরকার, এবং আমাদের প্রার্থনা, আমাদের প্রায়শ্চিত্ত তাদের পরিশুদ্ধ করবে। শ্রদ্ধেয় প্রিয়জনেরা, আমরা যখন মৃতদের জন্য প্রার্থনা করি তখন কি হয়? এই যে আমরা প্রার্থনা করছি, হোয়াট হ্যাপেন্ড থ্রু আওয়ার প্রেয়ার, তাতে কিন্তু আমাদেরই লাভ। যারা মারা গেছে তাদের চেয়ে আমাদেরই কিন্তু লাভ। এই যে আজকে আমরা প্রার্থনা করছি, আমরা কিন্তু লাভবান হচ্ছে, আমাদেরই লাভ। গড উইল রিপেয়ার আস, ঈশ্বর আমাদের মেরামত করবেন। আমাদের একটু মেরামতের দরকার আছে, কারণ আমাদের অনেক স্পট, আমরা অনেক ক্ষতবিক্ষত, ভঙ্গুর, এবং ঈশ্বর আমাদের মেরামত করে। শ্রদ্ধেয় প্রিয়জনেরা, আমাদের প্রার্থনা মৃতদের জীবন ফিরিয়ে দেয়। এটা হলো সবচেয়ে বড় ফল, যে আমরা যখন প্রার্থনা করি তখন মৃতরা কিন্তু আর মৃত থাকে না, তারা কিন্তু জীবন ফিরে পায়, তারা আবার বেঁচে ওঠে। যিশু মৃত্যুকে ধ্বংস করেছেন, এবং মৃত্যুকে ধ্বংস করে তিনি আমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন। আমরা যদি যিশুকে বিশ্বাস করি তাহলে উইল হ্যাভ আ ভিক্টরি ওভার ডেথ। মৃত্যুর উপরে আমাদের বিজয় হবে। যে আমাদের যে বিশ্বাস, খ্রিস্টীয় বিশ্বাস, আমরা মৃত্যুর উপরে বিজয় লাভ করব। শ্রদ্ধেয় প্রিয়জনেরা, যখন আমরা পাপ করি তখন আমরা সাময়িক একটু সময়ের জন্য ঈশ্বরের কাছ থেকে একটু সেপারেট হয়ে যাই। আমাদের মধ্যে একটু গ্যাপ সৃষ্টি হয় ঈশ্বরের সাথে আমাদের, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। যখন পাপের ক্ষমা পাই আবার আমরা ইউনাইটেড হয়ে উঠি। শ্রদ্ধেয় প্রিয়জনের, আমরা যে এই পৃথিবীতে আছি, আপনাদের বাড়ি ঘর, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, অনেক কিছু আছে, সুন্দর সুন্দর ঘর বাড়ি আছে, কিন্তু এটা কিন্তু ক্ষণস্থায়ী। আমাদের স্থায়ী বাড়ি, আমাদের আসল বাড়ি হলো যার অপেক্ষায় আছে সেই স্বর্গে। আমাদের সবার জন্য বাড়ি আছে, ঘর আছে। যিশু বলেছেন না, আমি যাচ্ছি তোমাদের জন্য জায়গা প্রস্তুত করতে। এবং শ্রদ্ধেয় প্রিয়জনের, আমরা যখন প্রার্থনা করি আমরা অনেক নম্র হয়ে পড়ি। We become, our souls become very humble. এই যে আমি আজকে আমরা ফাদারগণ মিশা উৎসর্গ করছি, আমাদের মধ্যে একটা আবেগ, আমাদের মধ্যে একটা ইমোশন কাজ করছে। আপনারা দেখলে বুঝতে পারেন আমাদের মধ্যে একটা নম্রতা, আপনারা দেখতে পারেন আমাদের মধ্যে একটা নম্রতা। কারণ যারা মৃতদের জন্য প্রার্থনা করে তারা অহংকারী হতে পারে না, তারা কখনো প্রাউড হতে পারে না, তারা কখনো গর্ব করতে পারে না। এটা একটা ভালো ফল মৃতদের জন্য। তখন আমরা চিন্তা করি, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার সন্তান, আমার নাতি নাতি চলে গেছে, আমাকেও তো তা সেরকম চলে যেতে হবে। এটাই আমাদেরকে জীবনটাকে অনেক সুন্দর করে দেয়। মৃতদের যখন আমরা স্মরণ করি আমরা পবিত্র হয়ে উঠি, আমরা নিজেরাও পরিশুদ্ধ হয়ে উঠি। তাই আমাদের মৃত ভাইদের কোনোদিনও ভুলে গেলে চলবে না। এটা মাতামণ্ডলীর কথা, তোমরা তোমাদের মৃত ভাই বোনদের কখনো ভুলে যাবে না। তোমাদের প্রার্থনায় সবসময় তাদের স্মরণ রাখবা। এবং এই যে আপনারা মিশার উদ্দেশ্য দেন, আমি তো ফাদার হয়েছি 35 বছর হয়, দীর্ঘ জীবন, পুরোহিত জীবন, আমি দেখেছি বেশিরভাগ আপনাদের উদ্দেশ্য মৃতদের জন্য।
এই যে সারা বছর আপনারা প্রার্থনা দেন মিশার উদ্দেশ্যে দেন, নট অনলি হিয়ার, নট অনলি ইন বাংলাদেশ, বাট এভরিওয়ার, অল ওভার দ্য ওয়ার্ল্ড। You are giving the mass intention to pray for your departed brothers and sisters. আর মনে হয় যখন একজন মানুষ মারা যায় তার সাথে আমাদের সম্পৃক্ততা আরো বেশি বাড়ে। অনেক হয়তো মনে করতে পারেন মরে গেল, শেষ হয়ে গেল, কিন্তু আমার তো মনে হয় তার সাথে আরো আমাদের সেই যোগাযোগ, আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়। আজকে আমরা প্রার্থনা করি, ঈশ্বর মৃতদের প্রতি দয়া করুন, আমাদের প্রতিও দয়া করুন। আমাদের মৃত ভাই বোনেরা যেন হারিয়ে না যায়, তারা যেন সবাই স্বর্গে থাকতে পারে। আজকে সেটাই আমরা স্মরণ করছি। তারা যেখানে গেছে আমরাও যেন সেখানে যেতে পারি। আমাদের কিন্তু আবার দেখা হবে। যারা চলে গেছে ওদের সাথে কিন্তু আবার দেখা হবে। যেভাবে পৃথিবীতে দেখা হয়েছে আবার সেইভাবে দেখা হবে। কখন দেখা হবে? যখন আমরাও মরে যাব। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, পরলোকগত ভক্তবৃন্দদের চিরশান্তি দান করুন। আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস ঘোষণা করি। স্বর্গ মর্তের স্রষ্টা, স্বর্গে আরোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বর দক্ষিণ পার্শ্বে প্রবিষ্ট আছেন, সে স্থান হইতে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, মণ্ডলী সিদ্ধাগণের সমবায়, ক্ষমা শরীরের পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি। আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি। আমাদের প্রার্থনার উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আমাদের পরলোকগত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেন প্রভুর অনন্ত আলো ও বিশ্রাম উপভোগ করতে পারেন। প্রিয়জনের জন্য যারা শোকাহত তারা যেন সান্ত্বনা ও শান্তি লাভ করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। যারা যুদ্ধ ও অন্যান্য হিংসাত্মক কার্যকলাপের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তারা যেন প্রভুর সান্নিধ্যে অনন্ত শান্তি লাভ করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। যারা ইহ জীবনে থাকতে খ্রিস্টকে চিনতে পারেননি সেই সমস্ত আত্মা যেন খ্রিস্টের আলো ও শান্তি লাভ করেন। যারা বিশ্বাসে দুর্বল থেকে মারা গেছেন ও বর্তমানে প্রায়শ্চিত্ত করছেন তারা যেন শীঘ্রই জীবনের পূর্ণতা লাভ করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আমরা যেন বুঝতে পারি যে পৃথিবীতে আমাদের এই বর্তমান জীবন অনন্ত জীবনের প্রস্তুতি কাল মাত্র, এবং তার স্মরণ করে আমরা যেন মৃত্যুর সময় প্রভুর সমর্থন ও শক্তি লাভ করতে পারি। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। যারা মৃত্যুকে ভয় পায় তারা যেন প্রভু যিশুর মৃত্যুবরণ ও তা পরিত্রাণে দায়ী ক্ষমার আলসার আলো লাভ করতে পারেন। মধ্যস্থানে আমাদের জন্য যে দয়া ও ক্ষমা লাভের সুযোগ দেওয়া হয়েছে তার মধ্য দিয়ে খ্রিস্টের প্রতি আমাদের বিশ্বাস যেন আরো দৃঢ় হয়। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনুন। আজকের এই খ্রিস্ট জাগে যাদের উদ্দেশ্যে প্রার্থনা দেওয়া হয়েছে
বিশেষ করে আমাদের ধর্মপল্লীর সকল খ্রিস্ট ভক্তদের এবং এখানে উপস্থিত আমাদের সকলের মৃত আত্মীয় স্বজনদের আত্মার চিরশান্তি কামনা করে আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে দয়াময় প্রভু, আমাদের অন্তরের প্রার্থনাগুলো আমরা তোমাকে জানালাম। আমাদের সকল প্রার্থনা তুমি পূর্ণ করো আমাদের প্রভু যিশুর নামে। ভাই বোনেরা, প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞ পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়। তার নামের প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ উৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে পরম পিতা, খ্রিস্টের আশ্রয়ে নিদ্রাগত সকল ভক্তের চিরশান্তি কামনায় আমরা সেই যে নৈবেদ্য উৎসর্গ করতে চলেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। এই অনন্য যজ্ঞ নিবেদনের ফলে তারা যেন মৃত্যু বন্ধন ছিন্ন করে শাশ্বত জীবন রাজ্যে প্রবেশ করতে পারে। আমাদের প্রভু যিশুর নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো।
এসো আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু খ্রিস্টের মধ্যস্থতা তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যিই বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। কেননা একজন তিনি মৃত্যুকে করলেন গ্রহণ, যেন আমাদের সবার মৃত্যু দশা হয় খণ্ডন। একজনই মৃত্যুবরণ করতে প্রসন্ন হলেন, যেন সকলে আমরা তোমাতে জীবিত থাকি চিরন্তন। অতএব আমরা স্বর্গদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আনন্দিত মনে তোমার নামের প্রশংসা স্বীকার করে বলি, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শেষের বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন ও তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি।
হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানে স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের ধর্মপাল বিশপ বিজয়, বিশপ সুব্রত এবং যাজক সমাজের সাথে তাদেরকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার সেবক সেবিকা, বিশেষভাবে আমাদের এই অবস্থানে যারা শায়িত রয়েছেন, বিভিন্ন মণ্ডলীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, তাদের সকলের কথা স্মরণে রেখো। যারা আজকে এই বিশেষ খ্রিস্টজাগে মৃত আত্মীয় স্বজনের স্মরণে উদ্দেশ্য রেখেছেন, তাদের উদ্দেশ্য সকল স্মরণ করি। যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে তারা একাত্ম হয়েছেন, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্য তারা একাত্ম হয়ে উঠুন। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়া আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমন্দিরের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করে আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তাঁর স্বামী ধন্য জুসেফ, ধন্য প্রিয় শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতির ভাজন সকল সদস্যার্থীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সৌভাগ্য হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত তোমারে সমস্ত মহিমা মুক্তিদাতার আদেশে ঐশ্ব শিক্ষার প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের সর্বস্তুতিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদিগকে দাও, আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থ
অনুনয় করি, সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত, সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশা আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা। প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। তোমার মণ্ডলীকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তর। প্রভুর শান্তি তোমাদের মধ্যে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি দেব। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু তুমি আমি তার যোগ্য নই, কারণ শুধু তোমার হাতে আমার যারা ক্যাথলিক ধর্মবিশ্বাসী শুধু তারা খ্রিস্টপ্রসাদ গ্রহণ করবেন।
প্রসাদ দিচ্ছেন, একটু সাবধানে থাকবেন। আপনারা লক্ষ্য করবেন খ্রিস্ট প্রসাদ নেওয়ার উপযুক্ত। আশা করি আপনারা বুঝতে পারবেন তাদের চেহারা এবং মুখ দেখে। এবং খ্রিস্ট প্রসাদ বিতরণের সময় তারা কি রেসপন্স করে সে বিষয়ে লক্ষ্য রাখবেন।
খ্রিস্টে প্রিয়জনেরা, আজ সেই দিন, আজ সেই মহেন্দ্রক্ষণ, যে মুহূর্তে আমরা আমাদের স্বর্গীয় পরিজন, আমাদের আত্মীয় বন্ধু, মা বাবা, পরিচিতজন যারা ছিলেন স্বর্গে রয়েছেন এখন, তাদের সাথে আজকে এই মুহূর্তে আধ্যাত্মিকভাবে আমরা স্বর্গীয় ভোজে অংশগ্রহণ করেছি। প্রতিটি খ্রিস্ট বিশ্বাসের জন্য এটা খুবই আনন্দের, গৌরবের। আজকে থেকে যেন আমরা প্রতিদিন, প্রতি মুহূর্ত আমাদের সেই প্রিয়জনদের জন্য প্রার্থনা করি। শুধু আজকেই যে কবরস্থানে এসেছি এটাই যেন শেষ না হয়। আগামী নভেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ সামনের সময়গুলোতে প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে যেন আমরা আমাদের এই প্রিয়জনদের সাথে দেখা করতে আসি। আজকের এই আধ্যাত্মিক অনুষ্ঠান প্রভুর ভোজে অংশগ্রহণ করার জন্য যে খ্রিস্টজাগ, এই খ্রিস্টজাগে যারা সহযোগিতা করেছেন, বিশেষভাবে আমাদের উপাসনা পরিষদ, গানের দল, সুন্দরভাবে তারা গান পরিচালনা করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা সহযোগিতা করেছেন, আমাদের যে সকল খ্রিস্ট ভক্তগণ, আমাদের সেমিনারিয়ানগণ, জিন্দাবাহার এবং নারিন্দা এক্সপারেন্সি, তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের আরিয়ান সিস্টারদেরকে, তারা সুন্দরভাবে বেদি সাজিয়েছেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের টেকনিক্যালের ভাইদেরকে, ব্রাদারদেরকে, যারা এখানে সাজসজ্জার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন। তারা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের লক্ষ্মীবাজারের পালকীয় পরিষদ এবং রিক্রিয়েশন ক্লাবের ভাইদেরকে, যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই আমাদের এই ওয়ারি কবরস্থানে যারা দায়িত্বে আছেন, প্রতিনিয়ত যারা পরিশ্রম করেন, সেই ভাই বোনদেরকে। ধন্যবাদ জানাই ফাদার নিত্যকে, তিনি উপাসনার দায়িত্বে ছিলেন, সার্বিক বিষয় দেখেছেন। সবচাইতে বড় করে ধন্যবাদ দেই শ্রদ্ধেয় ফাদার আলবার্টকে, তিনি আমাদের ঢাকা ধর্মপ্রদেশের পক্ষ থেকে এই কবরস্থানের দায়িত্বে আছেন। পরিষ্কার পরিচ্ছন্ন করা দীর্ঘ সময় ধরে তিনি দায়িত্ব পালন করে আসছেন। রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব তার কাছে। আর এর জন্য আমাদের মার্টিন হলের ছেলেরাও দেখেছি সাহায্য করেছে, আর অনেকে সাহায্য করেছে। এই মুহূর্তে আমি তাদের নাম না বললেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর ফাদার আলবার্টের জন্য প্রার্থনা করি, তিনি আজকে খ্রিস্টজাগ উৎসর্গ করেছেন, খুব সুন্দরভাবে সহভাগিতা করেছেন। তার নিজের দায়িত্ববোধ থেকেই তিনি এত সুন্দর কিছু করেছেন। আমাদের প্যান্ডেল, আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, আমাদের বসার সমস্ত ব্যবস্থা ফাদার আলবার্ট করেছেন। তাই ফাদার আলবার্টকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। যদি কেউ বাদ করে থাকে মনে কষ্ট নেবেন না, আমি ভুলে গেলেও ঈশ্বর ভুলে যান না, তিনি আপনাদের ভালো কাজের কথা স্মরণে রাখেন। শেষ আশীর্বাদের পর আমাদের ফাদারগণ যাবেন বিভিন্ন রাস্তা দিয়ে কবরস্থানের ভিতরে, পবিত্র জল ছিটাতে ছিটাতে যাবেন, আশীর্বাদ করবেন। তার আগে বেদিতে থেকেই আশীর্বাদের প্রার্থনার পর ধূপ দেওয়া হবে, শেষে পবিত্র জল ছিটানো হবে, তখন গান চলবে। আর দুই একটা বিষয় লক্ষ্য রাখবেন,
প্রায় প্রতি কবরেই বাতি জ্বালানো হয়েছে। সাবধানে চলাচল করবেন, উড়নায় শাড়ি কাপড়ে বা আপনাদের কাপড়ে যেন আগুন না ধরে লক্ষ্য রাখবেন। পাশাপাশি গেট দিয়ে বের হওয়ার সময় অনেক জায়গায় এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। অনেক মানুষের মধ্যে কিছু বহিরাগত থাকে যারা সুযোগের অপেক্ষায় থাকে আপনার দামি মোবাইলটা এবং মানিব্যাগটা টেকনিক্যালি নিয়ে যাওয়ার জন্যে। খুব সূক্ষ্মভাবে নিয়ে যাবে, বাড়িতে গিয়ে দেখবেন আপনার মোবাইল নাই, আপনার মানিব্যাগ নাই, এমনকি কানের দুল বা স্বর্ণের চেনও নাই। তাহলে যখনই ভিড় হবে সাবধানতা অবলম্বন করবেন, বা ভিড় না হলেও এ বিষয়ে সতর্ক থাকবেন। সর্বোপরি ঈশ্বর আমাদের সাথে রয়েছেন, আমরা সবার জন্য প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে। আমার পক্ষ থেকেও আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে লক্ষ্মীবাজার ধর্মপল্লী, ফাদার উজ্জ্বল, ফাদার নিত্য, অন্যান্য যারা আছে, সিস্টারগণ এবং গানের দল, অনেক সুন্দরভাবে তোমরা উপাসনা পরিচালনা করেছ। আমাদের মার্টিন হলের ছেলেরা, ফাদার সুশান্ত, তার নেতৃত্বে কবরস্থান সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। এবছর আপনারা জানেন যে অনেক বৃষ্টির কারণে আমাদের মনের ইচ্ছা মতো করে পরিষ্কার আমরা করতে পারিনি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাই। গতকাল গাছগুলোতে চুন দেওয়া হয়েছিল, তারপরেই বৃষ্টি সব ধুয়ে গেছে। হয়তো আপনারা মনে করতে পারেন এবছর কেন গাছে চুন দেওয়া হলো না। আমরা চেষ্টা করেছি, কিন্তু বৃষ্টির কারণে অনেক কিছু সম্ভব হয়নি। আমাদের এটাকে কিন্তু কবরস্থান মনে হয় না। বিশপ থিওটেনিয়াস আমাকে বারবার বলে যে তোমাদের ওয়ারি কবরস্থান তো কবরস্থান মনে হয় না, এটাকে মনে হয় একটা পার্ক, এটাকে একটা পার্কের মতো মনে হয়, কারণ অনেক গাছ, জঙ্গলের মতো মনে হয়। আমি ইতিমধ্যে আর্চ বিশপের সাথে, বিশপ সুব্রতর সাথে আলাপ করেছি এবং ওনাদের নিয়ে একদিন এখানে আসবো। এই গাছগুলো অনেক কেটে ফেলতে হবে, কারণ গাছের কারণে রোদ্রের আলো পায় না, যে কারণে মাটি সেতে থাকে। আপনারা কি কোনো বাধা দেবেন? গাছ কাটলে সব না, মাঝে মাঝে যেন এটা কবরস্থানের মতো মনে হয়, আমরা আরো সুন্দর করতে পারি। আশা করি এ ব্যাপারে আমাদের সেমিনারি বোর্ড, অন্যান্য মণ্ডলী তারা অনেক উদার। তারা বলছে ফাদার আপনার যা খুশি তাই করেন, আমরা আপনার সাথে আছি। আমাদের একটা সৌভাগ্য যে কমনওয়েলথ ফাউন্ডেশন, প্রিন্স চার্লসের যে ফাউন্ডেশন ইংল্যান্ডে, তাদের এই কবরস্থানের প্রতি একটা বিশেষ দরদ। আমাদের ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, তিনি আমাকে বলেছেন ফাদার কাজ করেন, আমরা আপনার পাশে আছি। এবং কিছুদিন আগে তাদের মিটিং হয়েছে লন্ডনে কমনওয়েলথ ফাউন্ডেশনের, এবং তারা আমাকে ইমেল লিখেছে যে ফাদার উইল কন্টিনিউ টু হেল্প। আমাদের পুরানো কবরগুলো সব আমরা ঠিক করব, এবং এদিকে যত পুরাতন কবর আছে সব আবার নতুন করে করব, যেন এটা একটা দেখার মতো জায়গা হয়। কারণ ঢাকা শহরের কেন্দ্রে এটার অবস্থান, এবং অনেক বড় কবরস্থান, অনেক পুরানো কবরস্থান। আপনাদের সহযোগিতা কামনা করি। বর্তমানে আমাদের যে মেনটেনেন্স কস্টটা অনেক বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি। আমাদের মাত্র দুটো সোর্স আয়ের, একটা হলো কেউ মারা গেলে 5,000 টাকা, যেটা আমাদের ফান্ডে যায়, আর একটা হলো 35টা যে মণ্ডলী আছে তাদের বাৎসরিক একটা অ্যানুয়াল ফি 5,000 টাকা, আর কোনো আয় নাই। এবং যারা কবর কিনেছে তারা 15 বছর পর পর নবায়ন করতে হয় 15,000 টাকা দিয়ে। আপনাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা কবর কিনেছেন কিন্তু রিনিউয়াল করেন না। যারা রিনিউ করবেন না তাদের কবর কিন্তু আমরা
তখন আর আপনাদের ওনারশিপ থাকবে না। তাই অনুরোধ করি, দয়া করে 15 বছর পর পর 15,000 টাকা দিয়ে রিনিউ করবেন, যেন আমরা ভালো মতো কাজ করতে পারি। প্রার্থনা করি, হে পরম কারণিক, আমাদের যজ্ঞ নৈবেদ্য গ্রহণ করে তুমি সকল পরলোকগত ভক্তজনের উপর তোমার করুণার অমীয় ধারা বর্ষণ করো। দীক্ষাস্নানের সময় তাদের অন্তরে যে ঐশ্বর জীবন অঙ্কুরিত হয়েছিল, তা যেন স্বর্গধামে শাশ্বত আনন্দের সিঞ্চনে পূর্ণ বিকশিত হয়ে ওঠে। আমাদের প্রভু যিশুর নামে। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমরা এখন আমাদের আত্মীয় স্বজনের কবরগুলো আশীর্বাদ করব। পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে। এসো প্রার্থনা করি, হে পরমেশ্বর, তোমার করুণা গুণে পরলোকগত ভক্তগণের আত্মা চিরশান্তি লাভ করে। কৃপা করে সমাধিস্থান তুমি আশীর্বাদিত করো। যাদের মৃতদেহ এখানে সমাহিত, তাদের সমাধির রক্ষক রূপে স্বর্গীয় দূতগণকে তুমি প্রেরণ করো। তাদের আত্মাকে সকল পাপ বন্ধন হতে মুক্তি দান করো। তারা যেন সাধুসাধ্বীগণের সঙ্গে তোমার নিকট চিরস্থায়ী আনন্দ লাভ করে। আমাদের প্রভু যিশুর নামে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি আমাদের দৈনিক অন্ন আমাদিগকে দাও, এবং আমরা যেমন আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে তোমাদের পরিচয় দিও না। প্রণাম মারিয়া, প্রসাদ তুমি নারী করে ধন্য, তোমার গর্ভে ফল যিশু ধন্য। হে প্রণামী মারিয়া, ঈশ্বরজননী, আমরা পাপী, এখন আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের গায়ে চির শান্তি লাভ করে।